রাশিয়াকে সামরিক সহায়তা দিতে পিয়ংইয়ং সেনা পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পর বুধবার সিওলের এক সংসদ সদস্য জানান যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করে উত্তর কোরিয়ার প্রায় ৬০০ সেনা নিহত হয়েছেন এবং কয়েক হাজার সেনা আহতও হয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা একটি ব্রিফিংয়ের পর দেশটির জাতীয় সংসদের গোয়েন্দা কমিটির সদস্য লি সিয়ং কোয়েন সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত উত্তর কোরিয়ার প্রায় ৪,৭০০ সেনা হতাহত হয়েছেন, যাদের মধ্যে নিহতের সংখ্যা প্রায় ৬০০। সোমবার উত্তর কোরিয়া প্রথমবারের মতো স্বীকার করেছে যে তারা রাশিয়ায় সেনা মোতায়েন করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, উত্তর কোরীয় সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক এলাকায় ইউক্রেনীয় নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে মস্কোকে সহায়তা করছে। দীর্ঘ কয়েক মাস আনুষ্ঠানিক নীরবতা বজায় রাখার পর রাশিয়াও আলাদাভাবে উত্তর কোরিয়ার এই অংশগ্রহণ নিশ্চিত করেছে। যদিও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এর আগেই দাবি করেছিল পিংওয়েং রাশিয়াকে সেনা ও অস্ত্র পাঠাচ্ছে। লি আরও জানান, চলতি বছরে প্রায় ২,০০০ উত্তর কোরীয় সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পিংওয়েং সহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে রাখা হচ্ছে। তিনি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনর্দখলের সহায়তায় উত্তর কোরিয়া ২ দফায় মোট ১৮,০০০ সেনা মোতায়েন করে। মার্চ থেকে ওই এলাকায় সংঘর্ষের মাত্রা কিছুটা কমেছে বলেও তিনি নিশ্চিত করেন। লি সিয়ং কুইন আরও বলেন, ৬ মাসের যুদ্ধ অভিজ্ঞতার পর দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা পরিষদের অনুমান, উত্তর কোরীয় বাহিনীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে সিউল বরাবর ইউক্রেন বিরোধী যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার সমালোচনা করেছে এবং ক্ষেপণাস্ত্র সহ অস্ত্র বোঝাই কন্টেইনার পাঠানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার দাবি, এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য প্রযুক্তিগত সহায়তাও পেয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মস্কো ও পিংওয়েংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়তে থাকে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশের মধ্যে একটি বিস্তৃত সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। শফেল মাওলা, কালের কণ্ঠ।